হাদিসে মুবারকে পাওয়া যায় অনেক কবরস্থানের নিকটে মানুষ গরুকে বেঁধে রাখে, ছাগলে বেঁধে রাখে। এমন এমন সময় কেউ নাই কবরস্থানের নিকট থেকে গরুর রশি ছেড়ে দৌড়ায়, ছাগলের রশি ছেড়ে দৌড়ায়। ও মা, জানোনি কেন গরুটা দৌড়ায়? এই জন্য দৌড়ায়, কবরের মাধ্যমে মানুষ চিৎকার মেরে মেরে কান্না করে, হাউমাউ করে করে কান্না করে রে মা। সে জায়গায় তো শুননেওয়ালা কেউ নাই। মাদেরকে আমি অন্তর থেকে বলে যাচ্ছি রে মা, এই দুনিয়া 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 করে আমি আপনি থাকা যাবে না। চক্ষু দুটা বন্ধ করে দেখো রে মা, চোখের সম্মুখ থেকে মা চলে গেল, বাবা চলে গেল, দাদা চলে গেল, দাদি চলে গেল। এমন অবস্থায় আর সে কবরগুলো পর্যন্ত চেনা যাচ্ছে না। আমার আপনারও তো মত হবে, আমাকে আপনাকেও তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে লাগবে। যখন ফাতেমাকে সে কবরের কথা বলা হয়েছিল, ফাতেমাকে যখন কবর জবাব দিতে পারে যে আমি ফাতেমাকে চিনি না, আমি আলী হায়দারের স্ত্রীকে চিনি না, আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না, ও আম্মা জান, সে কবর তাহলে কেমন একটা জায়গা। দুনিয়ার মাধ্যমে মা আমাকে আপনাকে নেক আমল করতে হবে। এই যে মাদ্রাসা আপনাদের এলাকার মাধ্যমে রয়েছে রে মা, আপনাদের মর্যাদা, আপনাদের মান সম্মান, আপনাদের ইজ্জত ইসলাম দিল, শরীয়ত দিল, নবী আমার দিয়ে গেল, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে মাদ্রাসা কায়েম করেছেন আপনারা, এই মাদ্রাসার নিসবত মসজিদে নববীর আসহাবে সুফার সাথে আল্লাহ তাআলার হাবিব অ্যাটাচ করে দিয়েছে। মাদ্রাসা ছোট নয়, আর নিসবত হইতেছে মদিনাতুল মুনাওয়ারায় ওই মাদ্রাসার সঙ্গে। ও আম্মা জান, আমার আপনার নবী বলে গিয়েছে যে এলাকার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে এলাকার মাধ্যমে কোরআনের তালিম গুনগুন গুনগুন করে দিনরাত দেওয়া হইতেছে, যে মাদ্রাসার মাধ্যমে হাদিসে মুবারাকা শিক্ষা দেওয়া হচ্ছে। নবী আমার বলে গিয়েছে ওই এলাকাবাসী ধন্য, ওই এলাকাবাসী গুলো অনেক খুশনসিব। প্রশ্ন করতে পারেন, ও হুজুর কেন এত ধন্য, কেন এত ধন্য? নবী আমার বলে গেল যে জায়গার মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে এলাকার মাধ্যমে কোরআনের তালিম হাদিসে মুবারাকার শিক্ষা দেওয়া হইতেছে, নবী আমার বলে গেল ওই এলাকাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা ওই মাদ্রাসার ছাত্রীদের পায়ের নিচে, ওই মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাগুলো নিজের ডানা এবং ফাঁকাগুলোকে বিছাইয়া দেয়। ও আমার মা বোনেরা, ওই যে আল্লাহর নবী যে বলে গেল মাদ্রাসার ছাত্রীদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ডানা বিছায়া দেয়, রহমতের ফেরেশতাগুলো ফাঁকা বিছায়া দেয়। উলামা কেরাম মুহাদ্দিসিনা আযম বলে গিয়েছে যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা ছাত্রী ছাত্র রয়েছে, যে গাঁয়ের মাধ্যমে কোরআন ও হাদিসের তালিম হইতেছে, ওই বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো ডানা বিছায়া দেওয়া, ফাঁকা বিছায়া দেওয়া। মকসদ হইতেছে ওই এলাকার মাধ্যমে যদি কোনো আনেওয়ালা আযাব ওই ফেরেশতাগুলো দেখা পায়, ওই আনেওয়ালা আযাবকে ওই মাদ্রাসার জন্য, ওই বাচ্চাদের জন্য, ওই ছাত্রীদের জন্য ওই আনেওয়ালা আযাবকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা ধাক্কা মেরে ওই এলাকা থেকে অন্য জায়গায় পার করে দেয়। ও আমার মা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে গিয়েছে, ও মা বোনেরা শুনো, এই যে মাদ্রাসা 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 মাদ্রাসার ছাত্রীদের বরকত, মাদ্রাসার ছাত্রদের বরকত, এদের জন্য পানির মাছ পর্যন্ত দোয়া করে, এদের জন্য জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত দোয়া করে। এদের মর্যাদা, এই কোরআনওয়ালাদের মর্যাদা আল্লাহ দিয়েছে, আল্লাহর নবী দিয়েছে। ও মা, তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা, কোরআন মাদ্রাসার জরিয়া করে, কোরআনের জরিয়া করে আল্লাহ তাআলা ইজ্জত বাড়াই
বানাইয়া দেয়, আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দেয়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত পাওয়া গিয়েছে, হযরতে ওমর যখন খলিফাতুল মুসলিমিন, উনি যখন হুকুমতের দায়িত্বের মাধ্যমে আছেন, হযরতে ওমর মক্কাতুল মুকাররমার মাধ্যমে একজনকে দায়িত্ব দিলেন, দেশ চালানোর জন্য দায়িত্ব দিলেন, যিনার নাম হইতেছে নাফে মক্কার দায়িত্ব দিলেন। কিছুদিন পর উসফান নামক একটা জায়গার মাধ্যমে নাফের সাথে হযরতে ওমরের মুলাকাত হইয়া গেল। হযরতে ওমর নাফেকে প্রশ্ন করেছে, ও নাফে কি খবর, মক্কার কি অবস্থা চলতেছে? বলে আলহামদুলিল্লাহ। মক্কাতুল মুকাররমার যে ছোট ছোট গাঁওগুলো রয়েছে, ওই গাঁওগুলোর দায়িত্ব আপনি কাকে দিয়েছেন? বলে হুজুর একজন গোলাম, তিনার নাম হইতেছে ইবনু আবজা। হযরতে ওমর বলে, একজন গোলামকে কেমন করে তুমি কুরসির দায়িত্ব দিতে পারো? সে তো লেখাপড়া করে নাই, কেমন করে দেশ চালাবে, কেমন করে গাঁও চালাইতে পারবে? নাফে জবাব দিয়ে বলতেছে, ও হুজুর সে গোলাম হইতে পারে, ওনার ভিতরে আমি তিনটা গুণ পেয়েছি। তিনটা গুণ, নাম্বার 1 হইতেছে সে আল্লাহর কালাম কোরআনে মাজিদকে সুন্দর করে তিলাওয়াত করতে পারে। 2 নাম্বার সে ইলমুল ফারাইজ, এই ইলমটা সুন্দর করে জানে। 3 নাম্বার হইতেছে সে কাজী, সে সুন্দর করে বিচার করতে পারে। হযরতে ওমর সুন্দর করে জবান থেকে বলে উঠলো, আহা, সেই জন্যই তো নবী আমার বলে গিয়েছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। হযরতে ওমর বলে গেল, সেই জন্য তো নবী আমার বলে গিয়েছে যে কোরআন এক দলকে দুনিয়ার মাধ্যমে মর্যাদাশীল বানাইয়া দেয়, সম্মানিত বানাইয়া দেয়। কোরআন একজন গোলামকে গোলামির থেকে আজাদ করিয়া তাকে কুরসির দায়িত্ব দিয়া দিতে পারে। কোরআন সমস্ত মানুষের মর্যাদা বাড়াইয়া দিতে পারে। লাইন গেল, জেনারেটর চালু রাখেন। যাওয়া বছরও বলছিলাম যে চালু বয়ানে জেনারেটর চালু রাখেন। কত তেল যাব? কোয়ালিটার বেশি যাব তেল। বসি আম্মা জানেরা, ওটা উঠি না, তো বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর বলতেছে যে একজন গোলাম ছিল, এই গোলামকে কোরআনের জরিয়া করে আল্লাহ তাআলা মর্যাদাশীল বানাইয়া দিল, সম্মানিত বানাইয়া দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। নবী আমার বলে গিয়েছে, কোরআন মানুষকে সম্মানের পাত্র বানাইয়া দিতে পারে, গোলাম থেকে আজাদি করে দিয়া এ কোরআন মানুষকে সম্মানের পাত্র বানাইয়া দেয়। নবী আমার বলে গিয়েছে, দুনিয়ার মাধ্যমে যারা কোরআনওয়ালা হবা, কোরআনওয়ালাদেরকে মহব্বত করবা,
করবা আল্লাহ তাআলা এর জরিয়া করিয়া আল্লাহ তাআলা দুনিয়ার মাধ্যমে তাদের মর্যাদা বাড়াইয়া দিবে। মাদেরকে আমি একটা প্রশ্ন করব, 12টা মাস আল্লাহ বানাইছে, আল্লাহ রেখেছে, এই 12টা মাসের মাধ্যমে রমজানুল মুবারকের কেন এত মর্যাদা? যে রমজানুল মুবারকে একটা নফল করলে নফলটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে দেয়। একটা ফরজ আদায় করলে সে ফরজটা একটা ফরজের সমতুল্য নয়, 70 গুণ বৃদ্ধি করিয়া আল্লাহ তাআলা সওয়াব দান করে দেয়। কেন 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 এই রমজানের কেন এত বারাকাত, কেন এত রহমত? এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিল রমজান মাস এমন একটা মাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছে, সেই জন্য রমজান মাসের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছে। ও আমার মা বোনেরা, এই কোরআন ওয়ালাদেরকে যদি আমি আপনি মুহাব্বত করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা বাড়াইয়া দিবে। নবী আমার বলে গেল, শোনো 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 ও আমার সাহাবীরা রে শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর একদল আসবে তোমাদের নিকটে, ওনাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়। সাহাবা কেরাম প্রশ্ন করলো, মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমি আমরা যাদের সঙ্গে ভালো আচরণ করব তারা কারা? নবী আমার বলে গিয়েছেন, শোনো, যারা মায়ের মুহাব্বত ত্যাগ করবে, বাবার মুহাব্বত কে ত্যাগ করবে, ভাই বোনের মুহাব্বত কে ত্যাগ করবে, পরে মাদ্রাসার মাধ্যমে এসে দিন-রাত কুরআন ও হাদিস শিখাশিখি করবে, আমি নবী হইয়া বলে গেলাম তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়, তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয়। ও মা, মাদ্রাসার ছাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য আল্লাহর নবী নিজেই বলে গিয়েছে, ঠান্ডার দিন যাইতেছে, ও মা একটা কথা অন্তরটা আল্লাহর দিকে রুজু করে দাও। কারো বাবা নেই, কারো বাবা নেই, যাদের মা আছে তারা বুঝতে পারবে না, যাদের বাবা আছে তারা বুঝতে পারবে না। রে মা, আমি অন্তর খুলে 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 ওপেন ভাবে মাইকে বলতে পারি, রে মা, আজ পরায় 2 মাস থেকে রানিং প্রোগ্রাম করতেছি, রাত্রিবেলা 2টা নয় 3টা নয়, যখন বাড়িতে চলে যাই আল্লাহর কসম রে মা, একটা রাত্র বাড়িতে গিয়া মাকে মা বলে ডাকতে হয় না, গাড়ির শব্দটা শোনার সাথে সাথে রে মা, আমার মা এসে গেটটা খুলে সম্মুখে হাজির হয়ে যায়। ও মা, রাত প্রায় 3টা বাজে, রে মা আপনি কি ঘুমান না? মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে বাবা, সারাটা রাত্র সন্তান রাস্তায় রাস্তায় সফর করে ঘোরাফেরা করবে, রাস্তায় রাস্তায় থাকবে, আমি মা হইয়া কেমন করে ঘুমাইতে পারি রে বাবা? 9টা বাজায় ঘুমাইয়া পড়েছি, পুরাটা রাত্র ছটফট করে পার হইয়া গেল, পুরাটা রাত্র ভালো করে ঘুম আসে না। ও মা, এমন ভাবে আমি মনে করি রে মা, সমস্ত মাদের অন্তরে মন, সমস্ত বাবাদের অন্তরে মন। অনেকগুলো মা বসে আছেন, এই দরদের মা, দরদের বাবা অনেকেরই নাই। ও মা, নবী আমার বলে গেল যে আল্লাহর নবীর মেহমানদের সঙ্গে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। আমি এই মাদ্রাসার মাধ্যমে আমি আসলে ভিতরে এন্ট্রি করি, ভিতরের একটা একটা জিনিসকে আমি দেখতে পারি, এত সুন্দর করে তালিম হয়, এত সুন্দর করে শিক্ষা দেওয়া হয়। ও মা, আপনারাও আসেন, দেখেন অনেকগুলো বাচ্চা আছে, গরিব গরিব বাচ্চা রয়েছে রে মা, কারো বা কম্বল নেই, আল্লাহকে সাক্ষী রেখে অন্তরটা আল্লাহর দিকে রুজু করিয়া মায়ের নিয়তে, মা থাকলে রাত্রবেলা কম্বল গায়ে দিয়ে দিতেন, বাবা থাকলে রাত্রবেলা পায়ের মাধ্যমে মিঠা তেল মালিশ করে দিতেন। ও মা, কারো বা দাদা নেই,
কারো বাধা দিই নেই। এই মাদ্রাসার ছাত্রীদেরকে অন্তর দিয়া ওই মায়ের কথা স্মরণ করিয়া মুহতামিম সাহেবকে বলুন, ও হুজুর অমুক বাচ্চাকে এই 1000 টাকাটা দিলাম আমার মায়ের জন্য। আমার মা কবরে ঘুমায় আছে, না জানি কি অবস্থায় ঘুমায় আছে। ও হুজুর একটা বাচ্চিকে, একটা ছাত্রীকে একটা কম্বল কিনে দিও। ওই ছাত্রীটা কম্বল দিয়া ভালো করে ঘুমাবে, সকালবেলা উঠে কোরআন ও হাদিস গুনগুন করে পড়বে। ও মা, আপনার অন্তরে যা নিয়ত থাকবে আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আল্লাহর নবীর এই মেহমানকে মোহাব্বত করার জন্য আল্লাহ তাআলা আপনার অন্তরের নিয়তকে পুরা করে দিবে। ও মা, এক সপ্তাহ হইল রাত্রবেলা আমি বরপেটার থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম। বরপেটা মেডিকেলের ওখানে দাঁড়াইয়া গেছি। একটা মা ওই মেডিকেলের সাইডে বসে রাত্রবেলা পড়ায় 2টা বেজে যায়, আসলটা তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমি মনে করলাম দেখি এই মা জন কি দোয়া করে। মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, ও দরদের আল্লাহ আমার সন্তান এডমিট হইয়া আছে, ডক্টর বলল বাঁচতেও পারে না পারে। আল্লাহ আমি মা হইয়া আপনার কাছে দোয়া করি, আমার মায়ের জিন্দেগি থেকে আমার যদি জীবনে হায়াত আছে আমার হায়াতকে কমাইয়া দিয়া আমার সন্তান যে সিরিয়াস অবস্থায় মেডিকেলের বেডে ঘুমাইয়া আছে, আল্লাহ আমার জীবন কমাইয়া দেন, আমার জীবন থেকে হায়াত নিয়া আমার সন্তানকে দান করে দিয়া আমার সন্তানকে জীবিত করিয়া দেন, আমার সন্তানকে সুস্থ করে দেন। ও মা, আপনারা তো মা জাতি, আপনাদের অন্তর কত নরম, এইটা আমরা যিনারা ছেলে, আমরা যিনারা সন্তান, আমরা অনুভব করতে পারতাছি। ও মা, আজ এই কোরআনের পাখিদের জন্য, এই মাদ্রাসার ছাত্রীদের জন্য কত কষ্ট করে 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 এনারা দিন শিক্ষা করতেছে রে মা। অল্প সময় আপনাদের কাছে আমি এই বাচ্চাদের জন্য অন্তর খুলে রে মা, ওই অন্ধকার কবরে কারো বা মা ঘুমায় আছে, কারো বা বাবা ঘুমায় আছে, কারো বা দাদা ঘুমায় আছে, কারো বা দাদি ঘুমায় আছে। এমন কয়েকজন মা আছেন নিগিরি মা, 1000 করে 500 করে টাকা এই বাচ্চাদের জন্য, এই ছাত্রীদের জন্য মায়ের কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে দিলটা রুজু করে দিয়া ওই মায়ের রূহের মাগফিরাতের জন্য, বাবার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর নবীদের, আল্লাহর নবীর ইশকে পড়িয়া আল্লাহর নবীর মেহমানদের মোহাব্বতে কয়েকজন মা দাঁড়াইয়া যান। 500 1000 করে 2000 করে 1000 করে 500 করে আমাদের মা বোনগুলো যিনারা আছেন আপনারা দিয়া দেন। আল্লাহ তাআলা আমার মাদেরকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো, মা খাদিজার মতো জীবনী দান করিয়া দাও, মা আয়েশার মতো জীবনী দান করিয়া দাও। অনেকগুলো মা প্রত্যেকটা বছরে অনেক অনেক টাকা দান করেন। ও মা, সময় অনেক কম, অন্তর ভরে এই বাচ্চাদের জন্য রে মা অন্তরটা আল্লাহর দিকে রুজু করিয়া কবরের কথা স্মরণ করেন। আমাকে আপনাকেও সে কবরে চলে যাইতে হবে। কারো বা মা নেই, কারো বা বাবা নেই, কারো বা দাদা নেই, কারো বা দাদি নেই। ও মা, এই একটা দিন বছরে আমি আপনাদের নিকটে আসি এই ছাত্রীদের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি। আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা দান করে, আল্লাহ আবিদা বানাও, সালিহা বানাও, আল্লাহ নেককার বানাইয়া দাও। কেউ মায়ের জন্য যিনারা দিল, বাবার জন্য যিনারা দিল, আল্লাহ ওই বাবাদের অন্ধকার কবরের আযাবকে মাফ করিয়ে দাও। কারো বা বাবা নেই, ওই বাবাদের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। কারো বা মা নেই, ওই মাদের অন্ধকার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। ও আম্মা জান, কারো বা দাদা নেই, কারো বা দাদি নেই, আল্লাহ তাআলা এই অন্ধকার কবরটাকে জান্নাতের বিছনা বিছায়া দাও। ও মা, আল্লাহর হাবিব বলে গিয়েছে দুনিয়ার মাধ্যমে এই জমিনের উপরে ওর থেকে ভালো ব্যক্তি আর কে হইতে পারে, যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়। ওই ব্যক্তির থেকে আর ভালো ব্যক্তি কেউ হইতে পারে না। আল্লাহর নবী বলে গেল যে কোরআনওয়ালা যারা কোরআন শিখে এবং অপরকে শিখায়, এদের থেকে আর ভালো মানুষ কেউ হইতে পারে না। আল্লাহর নবী বলে গিয়েছে এই বাচ্চাদেরকে মোহাব্বত করো,
বাচ্চাদের সঙ্গে ভালো আচরণ করো, বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করো। আমাদের মা বোনেরা অনেকে অন্তর খুলে খুলে টাকা দিতেছে। আল্লাহ নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। রিজু পাকাতুন 200 টাকা পাঠাইয়া দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আল্লাহ আত্মীয় স্বজন খানদানে খানদানে যারা কবরে ঘুমায় আছে, আল্লাহ সবার কবরে কবরিয়ার সওয়াবকে পৌঁছাইয়া দাও। আর যিনারা জীবিত আছে, আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনার সফর করাইয়া দাও। কি নাম? মুফিদা খাতুন। আরে আম্মার কথা মনে করি আমি 200 টাকা দান করে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। ও দয়াবান আল্লাহ, অন্ধকার কবরগুলো জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আমাদের মা বোনদেরকে আবিদা বানাও, সালিহা বানাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রীদেরকে অন্তর ভরে যিনারা মুহাব্বত করতেছে গো আল্লাহ, সবাইকে কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহ কেউ দরদের মায়ের জন্য দিল, কেউ দরদের বাবার জন্য দিল। আল্লাহ সবাইকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করো। জীবনে কত টাকা কত দিকে চলে যায়। ও আম্মা জান, আমি মুসাফির হইয়া অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করব রে মা। অন্তর খুলে 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 খোলা এই ছাত্রীদের জন্য দান করেন। আল্লাহ আপনাদের মনের নিয়তকে পুরা করবে। আল্লাহ আপনাদের অন্তরের নিয়তকে পুরা করবে। ও মা, আল্লাহর নবীর ইশকে পড়িয়া অন্তর খুলে দেন। আল্লাহ আপনাদের মনের নেক মাকসুদ গুলোকে পুরা করবে। আল্লাহ আবিদা বানাইয়া দাও, সালিহা বানাইয়া দাও। আল্লাহ কেউ মায়ের জন্য দিল, কেউ বাবার জন্য দিল, কেউ দাদার জন্য দিল, কেউ দাদির জন্য। আল্লাহ সবার দানকে কবুল করিয়া নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। উম্মে সালমা আম্মা জান বিমারে লিপ্ত হইয়াছে, আল্লাহ অনেক টাকা দান করে দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বিমারকে শিফায়ে কুল্লি দান করো। আল্লাহ বিমারকে আল্লাহ মুকাম্মল ভাবে সুস্থ করিয়া দাও। আল্লাহ অন্তরের দুঃখ বেদনাকে দূর করিয়া দাও। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করো। আবিদা বানাও, সালিহা বানাও। আমাদের মাদ্রাসার এই মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেবের স্ত্রী খবীরুন নিসা, আল্লাহ অনেক টাকা দান করে দিল গো আল্লাহ। আল্লাহ ওনার দানকে কবুল করে নিয়া আল্লাহ এই মাদ্রাসার জরিয়া করিয়া আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের কবরটাকে জান্নাতের টুকরা বানাও। জান্নাতের সুখ শান্তি দান করিয়া দাও। আমার নিকটে বসে থাকতো, আজকে যদি জীবিত থাকতো, আল্লাহ আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করিয়া দাও। অন্ধকার কবরটা জান্নাতের বিছনা বানাইয়া দাও। নূরেজা খাতুন কোরআন কেনার জন্য আল্লাহ 300 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তামিমা আখতার 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাসুমা খাতুন দাদার জন্য দাদির জন্য 500 টাকা দান করে দিল গো আল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দাদা দাদির কবরের আযাবকে maaf করিয়া দাও। আল্লাহ দাদা দাদি নানা নানি খানদানে খানদান এনারা অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ সবাইকে হায়াতে তাইয়্যিবা